আমরা আছি ব্যাঙ্গালোর এসএমভিটি স্টেশনে। এইখান থেকে এখন আজকে আমাদের ট্রেন হচ্ছে দুরন্ত, পুরো ফ্যামিলি নিয়ে যাবো আরএসিতে। ব্যাঙ্গালোরের যে এসএমভিটি ট্রেন আছে পুরো এয়ারপোর্ট স্টাইল। ওই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। S1 এখন আমরা আছি দুরন্ত স্লিপার S1 কোচে। কনফার্ম হয়নি, তিনজন একটা সিটে আরএসি বসবো। তার আগে ট্রেনে ভর্তি, কিন্তু ভিড় ট্রেনে কিন্তু ভর্তি। এই যে পুরো ট্রেনটা ভর্তি আছে, পুরো ট্রেনটায় ভর্তি আছে, কোনো অপশান নেই। মনে হয় না টিটি চাইলেও পারবে না। আর টিটি যদি সিটও দেয়, এদের ছেড়ে আমি অন্য জায়গায় যেতে পারবো। টিটি সাহেবও চলে এসছেন। টিকিট যদি না থাকে 2310 টাকা ফাইন, টিটি সাহেবই বললেন। এখন 11:13 বাজে, তো একটু পরে ছেড়ে দেবে ট্রেন, আর কিছু মিনিট। ব্যাঙ্গালোর এসএমভিটি স্টেশন থেকে দুরন্ত ছেড়ে দিল তার নির্ধারিত সময় 11:15 বাজে। ব্যাঙ্গালোরকে বিদায় জানিয়ে এখন চলা বাড়ির দিকে। টাটা ব্যাঙ্গালোর, টাটা। খাবারের অর্ডার নেওয়া হচ্ছে আমাদের প্রিপেড মিল। টিকিটের মধ্যে আমাদের মিল আছে। আমাদের ছোটবেলার আবেগ, যেটা আমার ছেলেকে আজকে কিনে দিয়েছি, এই যে এই ফোন। বাবা একটু দেখি বাবা, এই ঘুম মাচালে ফোন, ঘুম মাচাচ্ছে, এই আলো জ্বলছে। যখন ছোট ছিলাম তখন বিভিন্ন মেলা হলে এইগুলো আমরা কেনার শখ থাকতো, কিন্তু কিনতে পারতাম না, টাকা পয়সা থাকতো না বা কিনে দিত না। এখন দেখে মনে করলো না একটু কিনি, আমরা কিনি, সেটাকে আমরা তো পাইনি। ও খেলবে, আমরাও খেলবো। ট্রেনের বাথরুম অবস্থা ভালো থাকুক না থাকুক, কিন্তু বাইরের অবস্থা কিন্তু দুর্ধর্ষ, দারুণ লাগছে। চারিদিকে সিনারিগুলো দারুণ লাগছে। এটা মিলে এখন আরএসি সিটে যাচ্ছি। ফোনটা দেওয়া হয়নি বলে, ফোনটা ঘোরাতে দেওয়া হয়নি বলে একটু রাগ করেছে। কিন্তু রীতিমতন পরিচ্ছন্ন, কিন্তু প্রবলেমটা হচ্ছে টয়লেট। কোচটা যেহেতু পুরনো, পরিচ্ছন্ন কোচ হলেও টয়লেটে কিন্তু গন্ধটা আসছে প্রচুর, টয়লেট সাফ নেই। যে বাংরাপেট স্টেশন স্লো হয়েছে, এখন মনে এখানে দাঁড়াবে। এটা কি বসা? নেক্সট টাইম বাড়িতে লেখাপড়া করে না, কিন্তু ট্রেনে প্রচুর লেখাপড়া করছে। বাড়িতে লেখা। ছেলে খাচ্ছে বারবান, আর আমরা পুরো সংসার নিয়ে চলে এসেছি এইখানে। চামচ, গ্লাস, বাটি, এইখানে পাতা, খাবার দাবার সমস্ত কিছু আছে। যখন আপনি আসছেন বিশেষ করে ফ্যামিলি বা বাচ্চার সঙ্গে, তাহলে এইগুলো আনতেই হবে। আর এইগুলোই হচ্ছে ট্রেন জার্নির মজা। খুলে খুলে ক্রিমগুলো চাটবে। দাও, এই যে ক্রিম ফিনিশ চেটে আমাদের এখন খেতে হবে। এটা এর ভেতরে যে ক্রিমটা থাকে সেটা ফিনিশ করে দিয়েছে, এখন আমাদের নাকি এটা খেতে হবে। ট্রেনে এখন হচ্ছে সাফ সাফাই, দারুণ। এখন ঠিকঠাক লাগছে, সাফ সাফাই। ঘুমাচ্ছে আর ওপরে শুয়ে আছে। জায়গাটা কিন্তু দারুণ লাগছে। হাত বের করবে না, টাইগার কামড়ে দেবে। কামড়ে দেবে না কেন কামড়ে দেবে? হাত বের করবে না, বের করবে না। প্লে ফোনটা দাও। এই যে প্লে ফোন। অবস্থা কিন্তু খারাপ। পুরো 1:05 আমাদের দিয়ে গেল আমাদের খাবার। এই যে
এই হলো আমাদের খাবার, আমরা খাবো 2টোর দিকে, এখন খিদে নেই। তো রুটির বদলে 2টো ভাত দিতে বলেছি, সেটা দিয়ে গেছে। আমাদের কোচ হচ্ছে S1, সেটাও দেখা যাচ্ছে, আর দূরে পাহাড়। এখন ওয়েদার মনোরম, একটু গরম আছে, অসুবিধা হচ্ছে না। ওর দুষ্টুমি। আমি কখন বকেছি আমি তোমায়? ওর ডাল নাও। খেতে পারো বাচ্চা। কথা এইসব তো দুই ধরনের কথা হচ্ছে, খিদে আছে বুঝতে পারছে না, এখন বলছে খাবার খাবে না, একটু আগে বলছিল খাবার খাবে। এই যে স্বামীর সঙ্গে কথা বলছি এখন, দেখি আমি একটু কথা বলি, দেখো একটু কথা বলি। হ্যাঁ হ্যালো, হ্যাঁ ঠাম্মি, হ্যাঁ এই তো সুহান আছে, কথা বলো। বলো হ্যালো ঠাম্মি। ট্রাভেল ইন্টারেস্টিং, আর ট্রাভেল করতে ভালোবাসি, আর এইভাবে ট্রাভেল করি শুধু আপনাদের জন্য। ফ্যামিলি নিয়ে স্লিপার ট্রাভেল। আর এই যে ট্রেন চলছে হাইওয়ের পাশ দিয়ে, দুর্দান্ত লাগছে। এখন বাবুর শখ হয়েছে একটু লেখাপড়া করবে, তো রেনবো কালার দিয়ে 1 2 3 4 লিখছে। লেখাপড়াটাকে ধরে রাখতে হবে, তাই না বাবা? আর এই হচ্ছে বাইরের ল্যান্ডস্কেপ। যা রোদ পড়ছে, রোদ আসছে, রীতিমতন গরম লাগছে। ট্রেনটা ভালো, এই ট্রেনটা ভালো। তো একটাই প্রার্থনা, ওয়েদারটা যেন সঠিক হয়ে যায়, একটু মেঘলা থাকুক তাহলেই যাবে, আর কিছু লাগে না। ও লেমন চিকেন খাবে এখন। লেমন চিকেনটা কোথা থেকে পাবো জানি না। নো ককরোচ, নো ককরোচ। মনে হচ্ছে ককরোচ দেখেছে, তো এখন বলছে হোয়ার ইজ দ্য বিগ ককরোচ। দেয়ার ইজ নো ককরোচ বাবা, নো ককরোচ। ঢুকছে। এই হচ্ছে রেনিগুন্টা জংশন। এখন আছে সময়ের থেকে 7 মিনিট এগিয়ে রেনিগুন্টাতে দাঁড়িয়েছে। এটা থেকে কিন্তু আপনি ভেলোরা যেতে পারেন খুব সহজে, তিরুপতি বালাজিও যেতে পারেন। আমরা উঠি, ট্রেনে উঠে যাই। ট্রেনে উঠে গেলাম। এই যে আমাদের সিট, বসে পড়ি। এখন বাজে 5টা 4, ছাড়ার কথা ছিল রেনিগুন্টা থেকে 4টে 45-এ, কিন্তু ছাড়লো 5টা 4-এ। তীব্র রোদ ও গরমের হাত থেকে বাঁচার জন্য যখন শুভাং ঘুমাচ্ছিল, তখন আমরা ওর গা ঢেকে দিলাম গামছা দিয়ে। এখন বাজে 6:25, সূর্য এখন অস্তগামী। তো দারুণ লাগছে, বাইরের সিনারিটা দেখুন, আমি দেখাচ্ছি। ট্রেন ছুটে চলেছে তার গন্তব্যের পথে, পরবর্তী স্টেশন বিজয়ওয়াড়া জাংশন। এখন শুয়ে আছে মায়ের কোলে। আমাদের এটা পরিষ্কার করে দিয়েছে কোচ কম্পার্টমেন্ট, পরিষ্কার করে দিয়ে গেল। এই যে এখন খাবার দিয়ে গেছে, ভেজ আর নন ভেজ। এ বাবা কি করছো তুমি এটা? এই যে আমাদের শুভাং এখন খাবার কাছে বসে গেছে। বাবা খাও, কি খাবার এসছে? যাচ্ছি অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা রিভারের ওপর দিয়ে। এটা হচ্ছে ইস্টার্ন ঘাট পর্বতমালার পাশে অবস্থিত মন্দির, ওই জায়গাটায়
কৃষ্ণা নদীর ওই পারেই বিজয়ওয়াড়া স্টেশন। এই আমরা চলে আসলাম বিজয়ওয়াড়া স্টেশন। ট্রেন সময়ের থেকে আধা ঘন্টা লেট। এখন বাজে 10:30, আমরা আছি বিজয়ওয়াড়া স্টেশনে। ট্রেন অলরেডি 30 মিনিট লেট। ট্রেন কিন্তু 10 মিনিট আগেই চলছিল। ব্যাঙ্গালোর থেকে 721 কিলোমিটার দূরত্বে দ্বিতীয় স্টপেজ বিজয়ওয়াড়া। আর বিজয়ওয়াড়াতে এইখান স্টেশন থেকে 4 কিলোমিটার দূর মা দুর্গা কানকা মাতার মন্দির আছে, বিখ্যাত মন্দির। স্টেশন গোদাবরী, গোদাবরী নদীর তীরে অবস্থিত স্টেশন গোদাবরী। রাত এখন 4:22, আমাদের ট্রেন বিজয়নগরম জাংশন। ভেরি গুড মর্নিং ফ্রম বিজয়নগরম জাংশন। এখন ভোর 4:22, আমাদের ট্রেনে 5 মিনিট লেট, বাদ বাকি সব ঠিকই চলছে। দুরন্ত ব্যাঙ্গালোর থেকে 1117 কিলোমিটার অতিক্রম করে এই তার 3 নম্বর স্টপেজ বিজয়নগরমে এসে দাঁড়িয়েছে। এরপরের স্টেশন ভুবনেশ্বর। সকালবেলা এখন অনেক রাত, রেস্ট হয়নি, একটু রেস্ট নিয়ে নিই। গুড মর্নিং, এখন বাজে 7:16। এখন আমরা প্রবেশ করলাম অন্ধ্রপ্রদেশ থেকে উড়িষ্যা। তো ট্রেন দুরন্ত এখন আধা ঘন্টা লেট। পরবর্তী স্টপেজ ভুবনেশ্বর। আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, এখন ব্রেকফাস্ট করব। এই হচ্ছে বাইরেকার দৃশ্য। বলি, রাত্রেবেলায় আমার ছেলে ঠান্ডা লেগেছিল, গলা ব্যথা হচ্ছিল, ওই জন্য আমরা ঘুমাতে পারিনি। পরে বিজয়নগরম থেকে ওটা করে দেওয়ার জন্য আমরা কিন্তু ট্রেনে সিট পেয়ে গেছি। আমার সঙ্গে ব্রেড গরম গরম দিয়েছে, এটা হচ্ছে ননভেজ। উপমাটা খেলাম, উপমাটা কিন্তু ভালো খেতে, গরম গরম দিয়েছে, অসাধারণ। আমি সচরাচর চা খাই না, তবে আপনার জন্য আজকে চা মোটামুটি গরম, সকাল সকাল চলে যাওয়ার ব্রিজের ওপর দিয়ে। ট্রেনটা আমার ছেলেকে দেখভাল করার পর এর অবস্থাটা দেখুন, রাস্তা অবস্থা ওর। দুরন্ত ট্রেন ছুটে চলেছে তার গন্তব্যের দিকে, আর তারই মাঝে কোচ পরিষ্কার হচ্ছে নিয়মিত সময়ের ব্যবধানে। দারুণ সুব্যবস্থা। এখন আমরা পৌঁছালাম খুর্দা রোড। ট্রেন 20 মিনিট ধরে লেট। এই যে বাবা উঠে গেছে। বাবা গুড মর্নিং। এখন একটু লেট খাবে। মায়ের কোলে ঘুমায় ছেলে। ট্রেনটি মাত্র 35 মিনিট লেট। এই হচ্ছে ভুবনেশ্বর স্টেশন। ব্যাঙ্গালোর স্টেশন থেকে 1500 কিলোমিটার অতিক্রম করে আমরা এখন পৌঁছে গেছি ভুবনেশ্বর, যেটা হচ্ছে উড়িষ্যার রাজধানী। এটা হলো দুরন্তের 4র্থ অফিসিয়াল স্টপেজ। এইবার এখান থেকে পরবর্তী স্টপেজ একদম হাওড়া। ট্রেনটা সঠিক সময় যেটা ছিল 9:10, আর এখন বাজে 9:34, 24 মিনিট লেট। এই যে বসে আছে, এই একজন বসে আছে, আর এই একজন বসে আছে। তো আমরা আছি এখন ভুবনেশ্বর। আমি সুভাষীর সঙ্গে নিয়ে আপনাদের সুভাষী সন্ধ্যাকে আমি আমার ফ্যামিলি নিয়ে ট্রাভেল করছি দুরন্ত এক্সপ্রেসের স্লিপার কোচে। না, অনেকক্ষণ বাইরে থাকলাম। এই যে জল নিয়ে আসলাম, 15 টাকায় জল। এবার যাই, গিয়ে বাদ বাকি জার্নিটা শেষ করি। আর সেভাবে দিচ্ছে প্ল্যানটা আছে, সেটা হচ্ছে হাওড়া থেকে শিয়ালদা যাবো বাই মেট্রো, দেন শিয়ালদা থেকে এসি লোকাল চড়ে ক্যান্টনমেন্ট যাবো। এসি লোকালটাও আপনাদের দেখাবো, সঙ্গে থাকুন সুভাষী সন্ধ্যাকে। আমাদেরকে একবারও বলেনি, বুঝতে পারছে দুটো সিট করিয়ে দিয়েও লাভ হবে না, বাচ্চা আছে, আলাদা কেউ যাবে না। এইটা হচ্ছে মহানদী, ওই পারে হচ্ছে কটক। এই যে কটকে আমরা প্রবেশ করে গেলাম। এই যে আমাদের এখন খাবার দিয়ে গেছে, একটা ছিল ভেজ, আর এই যে কাকা আসছে দিয়ে যাচ্ছে আমাদের আস্তে আস্তে। এখন
কার ফেলবে, এসব হচ্ছে খেলা। এই যে এসে গেছে আমাদের ডিম ভাত, আর এখানে দিয়েছে ভাত, দুটো ডিম, ডাল, আর এটাও ভাত হচ্ছে। তো এখানে ডিমের বদলে শুধু আছে একটা তরকারি, ভেজ। টক দই দিয়েছিল, টক দই আমি নিইনি, এবার খাওয়া যাক। আর একটা ভালোই দিচ্ছে, একটু ঝাল, লঙ্কা একটু বেশি, কিন্তু ঠিকঠাক, কোয়ালিটি ঠিকঠাক। হচ্ছে ভেজ খাবার, রুটি, ডাল, চানা মশলা দিয়ে কোয়ালিটি খুব একটা ভালো বলবো না, খারাপ বলবো না, মোটামুটি চলে যাওয়ার। যদি ইনক্লুড না থাকে তাহলে কিন্তু না করেন, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা মিলের জন্য লাঞ্চ বা ডিনারের জন্য 160 টাকা করে দিতে হবে, সে ভেজ হোক নন ভেজ হোক। এরপর ওয়েস্ট বেঙ্গলে প্রবেশ করে গেলাম। বৃষ্টি পড়ছে, বৃষ্টি শুরু হয়েছে, অল্প অল্প বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হয়ে গেছে শুরু। সেই বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টি হচ্ছে, দারুণ বৃষ্টি হচ্ছে। ট্রেন 1 ঘন্টা টাইমের থেকে এগিয়ে আছে। আর এই হিজলি স্টেশনে ট্রেনটা একটু দাঁড়িয়ে আছে। ভুবনেশ্বর নিউ দিল্লি, ট্রেনটা হচ্ছে ভুবনেশ্বর নিউ দিল্লি তেজাস। সময়ের থেকে 1 ঘন্টা বেশি আগে ট্রেন খড়গপুর ঢুকছে। এই যে এখন আমরা এসছি খড়গপুর জংশন। এখন এসছি কোলাঘাটে। দীঘা যাওয়ার রাস্তায় একটা বড় জায়গা হচ্ছে কোলাঘাট। তো কোলাঘাটে এসে পরে খাবার দাবার না খেলে ঠাকুর পাপ দেয়। এটা হচ্ছে রূপনারায়ণ স্টেশন মৌরিগ্রাম, এরপরেই সাঁতরাগাছি জংশন। সাঁতরাগাছি স্টেশনে এখন দাঁড়িয়ে আছে, কতক্ষণ টাইম নেবে জানা নেই। এই যে ব্যাঙ্গালোর থেকে আসতে গিয়ে এমন দুরন্তভাবে আমাদের নিয়ে আসলো, ফ্যান হয়ে গেছে, ট্রেনটা ফ্যান হয়ে গেছে। এই হচ্ছে এখনকার সাঁতরাগাছি স্টেশন। আমরা এখন দাঁড়িয়ে আছি টিকিয়াপাড়ার আগে, 4:45। ট্রেন এখন ক্রস করছে টিকিয়াপাড়া, আর 3 কিলোমিটার। এখন আছি আমরা হাওড়া ট্রেন ইয়ার্ড। হাওড়া টিকিয়াপাড়া থেকে হাওড়া আসতে এদের লাগলো 40 মিনিট। ট্রেন পৌঁছে গেছে হাওড়া স্টেশন। আমরা এখন ফিরে এসেছি আবার হাওড়া, ব্যাক টু হাওড়া। 29 ঘন্টা জার্নি করে বেঙ্গালুরু হাওড়া দুরন্ত এক্সপ্রেস চলে এসেছি হাওড়াতে। তো এখন বাজে 5:10, ট্রেন 5 মিনিট লেট। তো বিফোর টাইম ঢুকিয়েছিল টিকিয়াপাড়া, সেখান থেকে 40 মিনিট খেয়েছে। মানে কংগ্রাচুলেশন জানাতে ইচ্ছা করছে সাউথ ইস্টার্ন রেলওয়েকে। এই ট্রেনকে টাটা বাই বাই করে দেবো। ট্রেন তার সম্পূর্ণ যাত্রার পথ কমপ্লিট করতে 29 ঘন্টা টাইম নিয়েছে। আর এই যাত্রা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। তাহলে জানান আপনারা কি স্লিপারে ফ্যামিলি নিয়ে যেতে চাইছেন বেঙ্গালুরু?